জামাগুলো দাও, কেচে দেবো। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে গেছে, এতটা ঠান্ডা যে কুয়াশা হচ্ছে। তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। তো দিদির সঙ্গে আর সেরকমভাবে ব্লগ হয়তো আর দিতে পারবো না, যেহেতু আজকে চলে যাচ্ছে। তো আমি যতদিন বাপের বাড়িতে থাকবো তোমাদের সঙ্গে কিছু না কিছু একটা করে ব্লগ অবশ্যই শেয়ার করব। তো বাড়ির আজকে সবারই খুব মন খারাপ, ও যেহেতু চলে যাচ্ছে। একসঙ্গে থাকলে দেখবে এর আনন্দটা অনেকটাই আলাদা। তো আমার এতটাই ঠান্ডা লেগেছে, রাত্রের দিকে চোখে জল, তারপর হচ্ছে এতটাই নাকতলা জ্বলছে, মানে নাক দিয়েও ঝরছে, গলা ব্যথা, নিঃশ্বাস পড়ছে না, শরীরটা আমার একদম ভালো নেই। কলকাতা থেকেই আমার ঠান্ডা লাগাটা ছিল, আর এখানে এসে আরও ঠান্ডা লেগে গেছে। তো দিদিরা চলে গেছে, আর মোটামুটি 4-5 দিন পর আমি ব্লগ করছি। শরীরটা এতটা খারাপ ছিল না, এই জন্য ব্লগ করিনি আমি। এতটা জ্বর, শরীর খারাপ, ডাক্তার, হসপিটাল সব হয়ে গেছে আমার। তো 4-5 দিন পর একটু শরীরটা ভালো আছে, কিন্তু দেখো এই আবার সেই যাও লাইট চলে গেছে, তো আবার জল ছুটো হয়ে গেছে। মানে আমার যে কি ভুগছি আমি ভগবানই একমাত্র জানে। আর ওখান থেকে আসার সময় যে ব্লগগুলো ছিল, তো সেগুলো আমি আপলোড করেছি। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের যে কি যাচ্ছে ঝড়, সেটা একমাত্র আমরাই জানি বন্ধু, আর কেউ জানে না। মা হারা সংসার হলে যা হয়। আজকে চলে যাব ভেবেছিলাম আমিও, তো বাবার মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই, এই জন্য। তো আবারও আসছি তোমাদের সামনে, দাঁড়ো, এখন তো 7:10 বাজে। তো একটু ফ্রেশ হয়ে আবার আসছি তোমাদের সামনে। তো আজ থেকে আবার কন্টিনিউ যতদিন থাকবো তোমাদের সঙ্গে একটু একটু করে ব্লগ শেয়ার করবো। আবার কারেন্ট চলে এসছে, তো একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে দিই, ওরা গেছে, তো সেই কাজগুলো করে নিয়ে আবার আসছি। তো আজকে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে, মনটাও খারাপ করছে, একা একা থাকতে ভালো লাগছে না। বাচ্চারাও বারে বারে বলছে মাসি থাকলে ভালো হতো। তো দিদির মেয়ের যেহেতু পরীক্ষা, এই কারণে ওকে চলে যেতে হবে। তো ওর মেয়ে এবার 9-এ উঠবে, আবার এদিক ওদিক পরীক্ষাও দিচ্ছে অন্য স্কুলের জন্য। এই কারণে দিদি বললো আমি থাকতে পাবো না, হ্যাঁ তো আমি চলে যাই আর তুই থাক। তো আমার ছেলে মেয়ের তো পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও হয়ে গেছে, দুজনেই খুব ভালো রেজাল্ট করেছে। তো বর বললো ঠিক আছে, স্কুল খুলে গেলে তো তুমি আর আসা যাওয়া করতে পারবে না, তো তুমি কিছুদিন থেকে যাও। তো সেই কারণেই ভাবলাম আমি থেকেই যাই। আর আমার না সেরকমভাবে বাপের বাড়িতে থাকা হয় না, আর আমি সেরকম থাকতেও ভালোবাসি না। মা চলে যাওয়ার পর থেকে দিদি এলে একমাত্র থাকি, তাছাড়া মাঝে মধ্যে এসে 2-3 দিনের জন্য থাকি। কিন্তু এবারটা মোটামুটি অনেকটা দিনই হয়ে যাচ্ছে থাকা, আর কতদিন যে থাকবো তারও কোনো ঠিক নেই। তো দেখো একদম বিছানাটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম, বালিশের কভার টভারগুলো একটু চেঞ্জ করে নেব, যেহেতু বাড়ি ভর্তি লোকজন ছিল, একটু নোংরা হয়েছিল। আর এখন দেখো যেগুলো কিছু কিছু কাঁচা হয়েছে আর কালকের কিছুটা আছে, সবগুলোই ছাদে নিয়ে এসেছি রোদ্রে দেওয়ার জন্য। এতটা ঠান্ডা লাগছে, সোয়েটার পরে আমার কিন্তু সেরকম কাজ করতে ভালো লাগে না, বিরক্ত লাগে, চাদর নিয়েও কাজ করতে পারি না। কিন্তু এবার ঠান্ডাটা এতটাই বেশি যে মানে সোয়েটার খুলতেই পাচ্ছি না। তার সঙ্গে তো দেখতেই পাচ্ছ জলশুটে হয়েছে, এই জলশুটো আমার পেছন থেকে ছাড়তেই চাইছে না। আর এখানে কি বলতো, মেশিনটা খুব একটা ভালো না, মানে ড্রাই হয় না, জাস্ট কাঁচা হয়। তো ভাবছি এখানে একটা মেশিন নিতেই হবে, হাতে তো একদম কাচতে পারি না, সত্যি করে খুব কষ্ট হয়। তো ওপরের যে কাজগুলো আছে সেগুলো করে এলাম, করে আসার পর দেখো এখন আমি ব্রাশ করছি, তো চা খাবো। এখানে সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু হয়। তো সকালটা আগে কি বলো তো, রান্না করতে হয়। তো বাসি কাপড় ছেড়ে বাবার জন্য আগে রান্নাটা করে নিতে হয়, 10:30-11টার মধ্যে রান্না হয়ে যায়, তারপরে তুমি সারাদিনে আস্তে আস্তে কাজ করো। তো সকালবেলাটাই বাবার খাওয়ার একটা অভ্যেস, মানে চা বিস্কুট খেলো বা শুধু চা খেলো, কিন্তু সকালে বাবাকে ভাত লাগবেই মোটামুটি 10:30টার মধ্যে। তো এখানে দেখো লাল চা বসিয়ে দিয়েছি, লাল চা খাবো গরম গরম, আর গলাটাতে একটু সেক লাগবে। গরম জল খেতে আমার একদম ভালো লাগে না, গলাটা এত পরিমাণে ব্যথা করছে যে মনে হচ্ছে গলা ফেটে যাচ্ছে। চা খেতে খেতে দেখো আমি রান্নাবান্না কি করব না করব সেটাই ভাবছি, আর তার সঙ্গে সঙ্গে সবজিটাও কেটে নিলাম।
একটু বেগুন কাটলাম, আর এখানে আছে ফুলকপি। বেগুন ভাজা খেতে তো আমার সত্যি করে খুবই ভালো লাগে, বেগুন পোড়ার থেকে ভাজাটাই ভালো লাগে, তো সেই কারণে বেগুন কেনা হচ্ছে। আর এদিকে দেখো মসুরির ডাল বসিয়ে দিয়েছি, আলু ফুলকপি ভাজবো, বেগুন ভাজা, মোটামুটি এই রান্নাটাই করব। তার সঙ্গে দেখলাম অনেকগুলোই খেসারির ডাল আছে, তো খেসারির ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে, আর টক হলে তো একদম জমে যায়। তো এখানে এদিক ওদিক বাসনপত্র আছে, জিনিসপত্রগুলো এদিক ওদিক, তো ঠিক করে সেগুলো পাচ্ছি না। মা না থাকলে দেখবে সংসারে কিচ্ছু নেই, সব জিনিসের অভাব থেকেই যায়। জীবনে যতদিন বেঁচে থাকবো এই অভাবটা কেউ মেটাতে পারবে না। মায়ের অভাবটা এমন একটা জিনিস যাদের নেই তারাই বোঝে। এই যে কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, তবুও কোথাও মনে হচ্ছে মা নেই, মাকে দেখতে পাচ্ছি না। মায়ের বাড়িতে আছি, মায়ের চাদরে শুচ্ছি, সব আছে, কিন্তু সেই মানুষটা আমার কাছে নেই। এতটা কষ্ট হয়, মনে হয় তার কাছে ছুটতে চলে যায়, কিন্তু সে তো আমাদের জীবনে নেই, সে ছবি হয়ে গেছে। আজ 10টা বছর তাকে ছাড়াই থাকতে হচ্ছে, যতদিন বাঁচবো তাকে ছাড়াই থাকতে হবে। বাপের বাড়িতে মা না থাকলে কোনো কদরও থাকে না, ভালোবাসাও থাকে না, বাবারা সেটা বোঝে না। তো নিচের কাজ মোটামুটি করে এখন দেখো আমি চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো ভেজাতে। তো ভালোই রোদ করেছে, ওদিকে রান্না হচ্ছে, এদিকে হচ্ছে জামা কাপড় কাচাকাচি, সব মিলিয়েই একটা সুন্দর ব্লগ কিন্তু দেওয়ার চেষ্টা করি তোমাদের সঙ্গে। তো যেটা বলছিলাম, বাবাদের ভালোবাসা সবসময় আলাদা রকম হয়, তাদের ভালোবাসা কিন্তু বোঝা যায় না, অনুভব করা যায়। আর মায়ের ভালোবাসা সব সময় বোঝা যায়। তো জামা কাপড়গুলো আমি ভিজিয়ে এখন নিচে চলে এসেছি রান্না। তো দেখো 3টে দিকেই আমার কিন্তু রান্না হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, এদিকে ডাল, বেগুনটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি, সব কিছু একা হাতে এতগুলো রান্না করতে সত্যি করে অসুবিধাও হয়। তারপরে হচ্ছে আমার কলকাতার বাড়িতে সব কিছু জিনিস ঠিকঠাক থাকে, আর এখন তো বুঝতেই পারছো বাবার সংসার এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলো গুছিয়ে গেছে ঠিক করে নিয়ে রান্না করা সত্যি কষ্ট হয়। যেখানেই যায় হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, যে কেউ আমাদেরকে থালায় বেড়ে খেতে দেবে সেই কপালটা আমাদের নেই। তো কিছু করারও নেই, এটা নিয়েই মনকে বুঝিয়ে রাখতে হবে যে কপালে যেটুকু আছে সেটুকুই অনেক। তো ওদিকে আমার দুধ গরম হচ্ছে আর আলু ফুলকপি ভাজা। তো বারে বারে ভয়েস দিচ্ছি কিন্তু কিছুতেই দিতে পারছি না, এত পরিমাণে কাশি হচ্ছে, শরীরটা ভালো নেই, ঠিকঠাক কাজও করতে পারছি না আমি। তো বাবাকে খেতে দেব তার আগেই ভাবলাম ঘরটা মুছে নিই। তো বাবা সব সময় বলে প্রত্যেকদিন ঘর মোছার দরকার নেই, তো ভাবলাম আজকে মুছেই নিই। আর যতদিন থাকবো ততদিন যদি একটু ঘর বাড়িটা পরিষ্কার রাখি নিজেদেরও ভালো লাগে। আমরা যখন থাকবো না তখন তো পরিষ্কার করতেও বাবা পারবে না, কষ্ট হবে, ওখানে গিয়েও না ঠিকঠাক ভাবে সংসারও করতে পারবো না। বাবার শরীরটাও সেরকম ভালো নেই, সুগার বেড়েছে, প্রেশার, মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছে যে ভালোই লাগছে না তাকে, বলছে আমার কিছু ভালো লাগছে না, শরীর খারাপ করছে। কি করব বলো তো, বাবাকে রেখে কলকাতা যাওয়াটাও অনেক কষ্টকর। তো বাবা বলল যে তুই যাওয়ার পর যদি পারি কিছুদিনের জন্য যাব। তো বাবার যেহেতু এখানে বিজনেস আছে, জমি জায়গা আছে, বুঝতেই পারছো গ্রামের বাড়ি, তো সব মিলিয়ে বাবা না কোথাও যেতে পারে না, আর কোথাও গেলেও বাবার কিছুতেই মন বসে না। কথা বলতে বলতেই দেখো ঘরটা মুছে নিলাম। তারপর এখানে দেখো বেগুন ভাজা হচ্ছে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আর বাবা না খেসারির ডালের বড়া খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম যখন ঘরে আছেই তো একটু বানিয়েই দিই। তো এখানে দেখো আমি বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আর গরম গরম ডালের বড়া দেব। তো বাবার খাওয়া দাওয়া হয়ে গেলেই আমি খেয়ে দিয়ে আজকে স্নান করব। তো চলো বাবা খেয়ে নিক, তারপরে আমরা খাওয়ার পর এই যে আমি যত কাজ ছিল সব কাজগুলো করলাম, পরে বাবা একটু কাজে বেরালো, আর এখন আমি এই যে খেতে বসেছি। খেয়ে দিয়ে জামা কাপড় আছে ওগুলো কাচবো, তারপরে স্নান করবো। সকালে তো বাসি কাপড় ছেড়েছি, এখন আমি ভাবছি খেয়েই নি, খিদে পেয়ে গেছে, সকালে আজকে জল খাবারে কিছু খাইনি। আর দিদিরা চলে গেছে, বুঝতেই পারছো মনটাও ভালো নেই, ভাবছি একটু ডালটা যদি লাগে থাক, ছেলেকে খাইয়ে দেবো। ছেলেকে খাইয়ে যদি না দিই ও খেতে চাইবে না, জানো তো। কি খেলছিস দেখা?
আসুন। কি খেলছিস দেখা? এই যে তোকে এখন খাইয়ে দেবো। মাইনক্রাফট। সব কাজ হয়ে গেছে, শুধু খাবো, খেয়ে দিয়ে ছাদে যাবো, একটু ছাদে রোদ করবো। আর জামা কাপড় যেগুলো সকালে দিয়েছি সেগুলো সব তুলবো। আর অনেক জামা কাপড় ভিজিয়েছি, আজকে একটু কাছাকাছি করলে কাল থেকে তখন কাজগুলো একটু কম। তো চলো খেয়ে নি, তারপরে ছাদে গিয়ে কথা হচ্ছে। ভালো আছে? খাও। বাবুরা তো কিছুতেই স্নান করতে চাইছিল না, জোর করে যা হোক স্নান করালাম। তারপরে এসে মুছিয়ে টুছিয়ে দিয়ে তেল টেল মাখিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে বললাম নিচে দোকান ঘরে বসো। আর এখন আমি দেখো তেল মাখছি, এতটাই চচ্চর করছে, তেল না মাখলে কিছুই ভালো লাগে না। আর শীতকালে মানুষের গা দেখবে খসখস, আর কাকের গা হচ্ছে চকচক। তো যে জামা কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো তুলে নিয়ে এলাম, সেগুলো ঝটপট করে ভাঁজ করে নেব, তারপরে সিঁদুর পরবো, তারপরে যাব নিচে। বাবা দোকান ঘরে কি করছে কে জানে, আমাকে একবার হাঁক দিল যে ওপরে কি করছিস, নিচে আয়। তো চলো আমি এগুলো করে নিই, তারপরে নিচে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো কারেন্ট চলে গেছে, আমি ভাবলাম ঘরে একটু বসবো। তো জামা কাপড় ভাঁজ করলাম, এখানে বাবার জামা কাপড় আছে, এই দেখো এটা নিয়ে যাব বাবার ঘরে রাখবো। আর জলসুটাটা দেখতে পাচ্ছ একটু কমেছে, তো আজকে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, তো সেই ওষুধটা এখনো নিয়ে আসা হয়নি, আজকে বাবা নিয়ে আসবে। আর এখানে দেখো বাদাম নিয়েছি, হাজমোলা আর চকলেট। তো বাবার এখন দোকান ঘরে বসে বসে গল্প করব আর খাবো। ভাত তো খেয়েই নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, আজকে ভাত খেয়ে দিয়ে স্নান করেছি। তো নিচে গল্প করব, আর একটু পরে তখন বাবাকে একটা চা চা করে দেবো, আমিও চা খাবো। কথা বলতে এতটাই কষ্ট হচ্ছে না, গলাটা ভারী ভারী হয়ে গেছে। তো এখানে একটু বড় প্লাস দিতে হবে ভাবছি। জামা কাপড়গুলো নিয়ে নিলাম, এই দেখো। এখন নিচে যাচ্ছি। তো জানি না তোমাদেরকে এই ব্লগগুলো কিরকম লাগছে, যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে? তো এখন চলো নিচে, সবাই আছে নিচে। তো এখন ঘড়িতে কটা বাজে? দুটো, এখনো দুটো বাজেনি, 1:45। তো আজকে তাড়াতাড়ি তো হয়ে গেছিলো, তো রোদ্রে এতক্ষণ বসেছিলাম, বাবাকে একটু হাতে পায়ে তেল টেল দিয়ে দিলাম। বাবা বললো চা খাবে, যেহেতু সকালে খাওয়া হয়ে যায় না, তো এই কারণে আবার চা। তো চুল টুল একদম শুকিয়ে গেছে, এখন এই রোদটা খেতে না বেশ ভালোই লাগে। আর জলসুটাটার জন্য আমার আরো বোরোলিংটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। তো একটু বাবা বলে দুধ চা করে নিয়ে আয়। বাবা অবশ্য এগুলো সুগারের জন্য, চিনি ছাড়া চা খাওয়া উচিত। তো বাবা চিনি ছাড়াই চা খায়, তো আমিও ভাবছি একটু চা খাবো, আমারও গলাটা ব্যথা করছে। রাত্রের দিকে দেখে কি রান্না বান্না হবে, আমার কাকু আসবে, কাকিমারা আসবে, তো তখন আবার রান্না বান্না করবো। এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, ছেলে ফোন দেখছে। বাবু দরজাটা লাগিয়ে দাও আর আমার জুতোটা তুলে দাও। তো এই যে আমি এখন উপরে যাব, উপরে গিয়ে এখন চা বসাবো। চা ওখানে থাকলে ওখানকার নিয়ম কারণ আলাদা, এখানে থাকলে এখানকার। এই দেখো একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এই যে সব কিছু দেখো। কম্বলগুলো জানো তো এই যে রোদ্রে দিয়েছি, ওগুলো একটু তুলে নেবো, এখন চা করি।
তো ঘড়িতে এখন বাজছে 4:15। তো ছাদে থেকে যা যা জামা কাপড় ছিল সবগুলো তুলে নিয়ে এলাম, কিছুটা জামা কাপড় মেলে দিলাম, আর মশারিগুলো আছে তো সেগুলো এখন থাক, পরে ওগুলো নিয়ে আসবো। চুল টুলগুলো আঁচড়ালাম, আর দুটো সোয়েটার কেচে দিয়েছি, আর এই থার্মোকটটা পরলাম। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এখানে দেখো বাবার জন্য, হ্যাঁ আসছি, এই যে মুড়ি নিয়ে নিয়েছি, চলো। এই যে শসা চানাচুর দিয়ে মুড়ি, চলো খাবো। এই বিউ, তো এতটাই ঠান্ডা করছে, বাবাকে বললাম পাটা খালি আছে, তুমি মোজা পরে নাও। বাবার শরীরটা ভালো নেই, সুগার বেড়েছে, একদমই কিছু খেতেই চাইছে না। আর এখানকার ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে মোটামুটি রোদ নেই, একদম কুয়াশা কুয়াশা। আর এখানে বাবাকে চানাচুর মুড়ি দিয়েছি, তার সঙ্গে চা। তারপর কি বলতো, তাড়াতাড়ি রান্না বান্না করে নেব। এখানে মোটামুটি 6:30 7টার দিকে রান্না হয়ে যায়, এতটা ঠান্ডা লাগে আর রান্না করতেও ভালো লাগে না রাত্রের দিকে। তো এখন আমি বাবার সঙ্গে একটু বসে বসে গল্প করব, তারপরে একটু উপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে রাত্রে রান্নাগুলো করতে লাগবো। এই দেখো, ওকে আমি আনতে বলেছিলাম ময়দা, ও নিয়ে এসছে আটা। তো এখন কিছু করার নেই, এই আটা দিয়ে আজকে লুচি হবে। আর ছোট কাউকে বললাম একটু চিকেন আনতে, চিকেন আর লুচি। আর আমাদের এখানে জানো তো মোটামুটি 9টা 9:30-র মধ্যে সবাই খেয়ে নেয়। এখন ঘড়িতে 6:30 বাজছে, তো আমি ভাবলাম যে আটাটা মেখে মাংস সব রেডি করে নিই, তারপরে ঝটপট করে নেব। মেয়ে ভাজবে আর আমি এদিকে বেলে বেলে দেব। সাদা আছে, খুব একটা কালো নেই। কতবার যে চা হলো, চাটা খেলাম, খেয়ে নিচে বাবার এখন গল্প করছে। আমি ভাবলাম যে এগুলো করে নেব, করে নিয়ে একটু নিচে যাবো। আর চিকেনটা এলে আগে চিকেনটা করে নেব, তারপরে লাস্টে হবে তখন গরম গরম লুচি। ভাবলাম যে ময়দা নিয়ে আসবে, তো সাদা সাদা ময়দার লুচি করব। এই যে এইটা হয়ে গেছে, তো এটা মেখে নিই, তারপরে যখন আবার চিকেনের সব রেডি ফেডি করে একদম রান্নাঘরে যাব, তখন আবার আসবো। চিকেনটা একটু কষা করব, ঝোল করব না। তো এখানে দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এখানে দিয়েছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। আর এখানে দেখো পেঁয়াজ, টমেটো সব একসঙ্গে ভাজতে দিয়ে দিয়েছি। আর লুচি করলাম কটা, সেই লুচি আবার বাবাদেরকে দিলাম। আর এখানে দেখো তেলটা রেখেছি, এই যে এটা পরে করবো। অনেকের ভাত আছে, সেই ভাতটা আমিও একটু খাবো। মাংস দিয়ে কিন্তু ভাত খেতেই ভালো লাগে। তো ছোট কাকুরা এসছে, এখানে মশলাটা দেখো বাটা আছে। এই যে রাত্রে আজকে হবে লুচি, তার সঙ্গে হবে মাংস, আর আমরা খাবো ভাত। এই দেখো মশলাটা আমি মোটামুটি আজও হবে, কালো হবে। তো এই হচ্ছে এখন রান্না বান্না, আমি কাজ করব, তার সঙ্গে রান্নাঘরটা একটু টুকটাক গোছাবো। এই যে একটু অগোছালো হয়ে আছে। এখন ঘড়িতে মোটামুটি 7:30 বাজবে, সেরকম বেশি কোনো টাইম হয়নি। তো আমি এখন ঝটপট করে মাংসটা বানিয়ে নিই। তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে চিকেনটা তো দেখালাম। আর রান্নাঘরে সমস্ত যা বাসন টাসন ছিল টুকটাক সেগুলো মেজে টেজে নিলাম। আর এদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দেখো চিকেনটা কেমন হয়েছে বাবু। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এখন সবাইকে খেতে দেবো। ছেড়ে তো মানে লুচি খেয়েছে, চিকেন খাবে না, আমিও একটু ভাত খেয়ে নেবো। তো চলো আজকের মতো টাটা।